আকীদার ক্ষেত্রে দলিল নেওয়ার ক্ষেত্রে প্রথম কাজ তিনটা জিনিস অবশ্যই বাধ্যতামূলক। একটা হচ্ছে এই মানহাজের নিয়ম, মানহাজ আহলে সালাফ সালেহীন মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে বলে ওয়াহিয়াইন। কোরআন এবং সুন্নাহ নস আছে, যে ভাষ্য আছে, এগুলোকে তিনটা কাজ ঈমান আনতে হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। দ্বিতীয়, এগুলোকে মেনে নিতে হবে যা বলছে তা। 3 নম্বর, এগুলোকে সম্মান করতে হবে। কয়টা হলো? তিনটা জিনিস। এই তিনটা জিনিস প্রথম কাজ সালফে সালেহীন এটা করতেন। এই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না, এই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। যেই ব্যক্তি বলে ইয়াদ যদি বলি আল্লাহর জন্য হাত সাব্যস্ত করি, তাহলে তো জারহা হয়ে গেল। জারহা মানে কি জানেন? মানে অঙ্গ হয়ে গেল। সে কি ঈমান আনছে? তাসলিম করছে? সম্মান করছে? করতে পারে নাই। সে যতই কথা বলুক, সে যখনই বলবে যদি এটা বলি যদি যদি তাহলে তো এটা হয়ে গেল, বুঝবেন যে তার এখনো ঈমান আসে নাই, ঈমান আসে নাই, তাসলিম করে নাই। সে এখনো আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান দিয়ে, আল্লাহ তাআলার নসকে সম্মান দিতে জানে নাই, রসুলের কথাকে সম্মান দিতে জানে নাই। রসুল বলছে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন, তাই না? এখন আপনি বলেন তাহলে তো আরশ খালি হয়ে যায়। সমস্যাটা কোথায় গেছে? সে তো ঈমানটা ঠিক হয়নি তার এখন সৃষ্টির উপরে কেয়াস করছে সে। তাহলে বোঝা গেল তার ঈমানটা ঠিক মতো হচ্ছে না, সালফে সালেহীন মানহাজি বাইরে চলে গেছে সে। তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রথম কাজ হবে কোরআন এবং সুন্নাহর যত ভাষ্য আছে এগুলোকে কি করতে হবে? এগুলো কি করতে হবে? ঈমান আনতে হবে, মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে। 3 কাজটা অবশ্যই মানহাজ সালাফির আকীদার লোকের দরকার। সালাফি মানহাজ বাইরে থাকতে পারবে না।